আসসালামু আলাইকুম, সবাইকে ফ্রাইডে টিউটরসে স্বাগত জানাচ্ছি। অ্যানালিটিক্যাল স্কিলস নিয়ে সবার এখন পাগল প্রায় দশা। তো আজকের এই ছোট্ট পর্বে আমরা জানার চেষ্টা করব যে কি কি প্রশ্ন এই সেগমেন্টে আসতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা অনেক সহজ করে ফেলব বিষয়টা। প্রথমত আসতে পারে সাইকোমেট্রিক টেস্ট। বিশাল নাম, আসলে এটা কি? এটা হচ্ছে যে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, জাস্ট সহজ সাপটা উত্তর। এটাকে পরীক্ষা আসতে পারে? সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এরপরে কি আসতে পারে? সেটা হচ্ছে নিউমেরিক্যাল রিজনিং টেস্ট। আচ্ছা, এটা কি? কিছুই না, আমরা শতকরা বা বিভিন্ন যে অঙ্ক করতাম না, যে একটা পণ্যের দাম 10 টাকা বাড়লো, বিক্রি 10 টাকা কমলো, তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো, এরকম কিছু একটা। জাস্ট নিউমেরিক্যাল কিছু ডেটা থাকবে, ওটার থেকে আপনাকে উত্তর বের করতে হবে। খুবই সহজ, এটা পরীক্ষা আসতে পারে, মানে এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপরে কি আসতে পারে? সেটা হচ্ছে ডায়াগ্রামেট্রিক রিজনিং টেস্ট। এটা কি? এটা এমন যে, ধরেন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, যে একটা ফ্লো চার্ট দিল, যেখানে ইনপুট 10 দেওয়া আছে। তো বলা হলো যে প্রথম ধাপে 2 দিয়ে গুণ করো, দ্বিতীয় ধাপে 5 দিয়ে বিয়োগ করো, তাহলে 2 গুণ 10 20, 5 বিয়োগ করলে হয় 15। এরকম, মানে ডায়াগ্রামেট্রিক রিজনিং টেস্ট হবে এরকম যে চিত্র দিতে পারে, দিয়ে সংখ্যা বলতে পারে যে এখানে কোন সংখ্যাটা হতে পারে, আবার একটা ক্রোনোলজিক্যাল কোনো অ্যাসপেক্টসে প্রশ্ন হতে পারে। এরপরে কিসের প্রশ্ন হতে পারে? হতে পারে অ্যাবস্ট্রাক্ট রিজনিং টেস্ট, বাংলায় বলে বিমূর্ত যুক্তি। আমি এআইকে জিজ্ঞাসা করছি আসলে এর বাংলা কী হবে। ফ্যাক্ট কি? ফ্যাক্টটা হচ্ছে কি, যে আপনাকে, যে উদাহরণ এরকম হতে পারে যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এরপরে কি হবে? তা ষড়ভুজ হবে। তো এরকম কোনো অ্যাবস্ট্র্যাক্টের মতো কনটেক্সট আসতে পারে, যেখানে বলা থাকবে যে 2 বা 3টা বা 4টা কনটেক্সট দেওয়া থাকলো, 4টা স্টেপ দেওয়া থাকলো, মাঝখানে এটা থাকলো না, এখানে কি হতে পারে? এরপরে কী ধরনের প্রশ্ন আসতে পারে? ভার্বাল রিজনিং টেস্ট। এটা কি আসলে? এটা হচ্ছে যে আপনাকে একটা কনটেক্সট সেন্টেন্স দেওয়া হবে, তার বিপরীতে অথবা তার সপক্ষে আরেকটা মিল করতে হবে। কিভাবে? যে বলল যে পাখি পাকা পেঁপে খায়, গুড। পরেই বলল যে শালিক একটা পাখি, তার মানে কি শালিক পাকা পেঁপে খায়, এটা কিন্তু লিঙ্ক করা চাই, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে ভার্বাল রিজনিং টেস্ট, সহজ। এরপরে কি আসতে পারে? ইন্ডাকটিভ রিজনিং টেস্ট, আরোহী যুক্তি। কঠিন বিষয় কি আসলে? এটা ধারা, সহজ বিষয় হচ্ছে ধারা। দুটো তিনটে সংখ্যা দিল, এরপরের সংখ্যা কি হতে পারে, এটা। আচ্ছা, তারপরে কি আসতে পারে? পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এটা কি হতে পারে? যে আমি একটা উদাহরণ দিয়েছি এরকম, যে কুয়াশাচ্ছন্ন রাস্তায় একজন লোক দৌড়াচ্ছে। সাধারণত কমিশনড আর্ম ফোর্সেসে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। একটা ছবি দেখে আপনাকে বলতে হবে যে আসলে লোকটির জীবনের একটা গল্প বলতে হবে। তো এটা কি এই পরীক্ষা আসতে পারে? সম্ভাবনা খুবই কম, খুবই কম। আচ্ছা, এরপরে কি আসতে পারে? সেটা হচ্ছে পাজল বা ধাঁধা বা জটিল সমস্যা। এইটার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন এরকম হতে পারে যে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে প্রশ্ন হতে পারে, তারপরে আপনার এইজ রিলেশন দিয়ে প্রশ্ন হতে পারে। এগুলো সহজ। যেরকম বললো যে ক খ গ ঘ গোল টেবিলে বসে আছে, ক বসেছে গ এর সামনে, ঠিক বিপরীতে খ বসেছে ক এর ডানে, তাহলে ঘ এর বিপরীতে কে বসেছে? সোজা হিসাব। তার মানে কি ক এর ডানে খ, আর ঘ অবশ্যই ক এর বামে পড়বে। এখন ক এবং গ যদি মুখোমুখি হয়, তাহলে খ এবং ঘ মুখোমুখি বা বিপরীতে বসেছে, সোজা হিসাব, গোল টেবিল যেহেতু। তো এই তো মোটামুটি এগুলায়। আর কিছু আছে না? আশা করছি আর কিছু নাই, না। এখন আসল ফ্যাক্টে আসি। এইটা কি মাথা গরম করার মতো কোনো বিষয়? এই যে অ্যানালিটিক্যাল স্কিলসের যে একটা হিউজ মার্কস এখানে আছে। প্রথমত না। কেন না? কী পড়বেন আসলে? বিসিএস পরীক্ষায় যে মানসিক দক্ষতা অংশ আছে না,
আমার কাছে মনে হয় এই অংশটা বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে যাওয়াটা সবচেয়ে ভালো, প্রথম কথা। তাহলে আমরা কি পড়ব, আমি একটু ছোট্ট করে আউটলাইন করে নিই যে একদম ফাঁকা একটা স্লেটে, জীবনটা আসলে একটা ফাঁকা স্লেট। আপনি যত সুন্দর করে সব কিছুকে ফাঁকা স্লেট দিয়ে গুছিয়ে নিতে পারবেন, সব কিছু তত সুন্দরই হবে। আচ্ছা, কি আমরা বিসিএসের, আমি আর একটু বড় করে নিই এটা, বিসিএসের যে কোয়েশ্চেন পেপার আছে, যেখানে মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি আছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলতে পারি। যারা বিসিএস পরীক্ষা দেন, সাধারণত সবাই বিসিএস পরীক্ষা দেয়, আপনারা কিন্তু অনেক আগিয়ে আছেন, ভালো কথা, অনেকটা হয়ে গেল। এটা প্রিলির জন্য গুড। আর আমি যে প্যাটার্নগুলো বললাম 8টা বা 9টা, এগুলো মোটামুটি জানলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রিলিতে আমার মনে হয় এর বাইরে খুব বেশি কিছু থাকবে না। লিখিতর ক্ষেত্রে কি হতে পারে, হ্যাঁ এইটা একটা কোয়েশ্চেন। রিটেন কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার বিশ্বাস কোনো প্যাসেজ থাকতে পারে, প্যাসেজ অথবা পাজল। এই পাজলটাও কিন্তু প্যাসেজ ভিত্তিক হতে পারে। কীরকম, আপনাকে একটা বিশাল প্যাসেজ দেওয়া থাকলো, প্যাসেজের শেষে হয়তো 5টা কোয়েশ্চেন দেওয়া থাকলো, আপনাকে ওই প্যাসেজ থেকে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এটা কিন্তু খানিকটা কম্প্রিহেনশন বা প্যাসেজের মতো, কিন্তু এখানে লজিক্যাল ডিস্টিংগুইশড কিছু কনটেক্সট এখানে থাকতে পারে। এটা হতে পারে। এছাড়া কি হতে পারে, যে হয়তো একটা চিত্র দিল কিংবা হয়তো একটা টেবিল দিল, সেইখান থেকে ডাটা এক্সট্র্যাক্ট করতে হবে, বা বললো যে আপনি টেবিলটা দেখে কি বুঝলেন। তো এর জন্য কি মাথা গরম করার কোনো বিষয় আছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কালেক্ট করে নিয়ে আমি আমার যেগুলো জানি সেগুলোর থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে? মোটেও না। আপনারা কি পড়বেন, বিসিএসের বিগত সালের যত কোয়েশ্চেন আছে মানসিক দক্ষতার প্রিলির জন্য, তারপরে আপনারা যেগুলো জিকে জানেন সেগুলো তো আপনারা পড়বেনই, হ্যাঁ, ওখান থেকেও হয়তো কিছু প্রশ্ন এখানে ঢুকতে পারে। আর লিখিতর জন্য আমরা একটা টোটাল আউটলাইন দিব, সেভাবে আগাতে পারেন। প্লাস সম্ভবত ওই বইটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং, পিকে পান্ডে, সম্ভবত পান্ডে, নামটা পান্ডে আছে, ওই বইটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, প্রবাবলি পিকে পান্ডে, আমি জাস্ট এখানে দিচ্ছি পিকে পান্ডে, ভুল হতে পারে, হ্যাঁ, অনেকবার পিকে বলতে পিকে মুভিতে চলে যাবে। তো এই পান্ডে নামে যে লেখক আছে তার বইটা, এটা যদি কেউ মনে করে যে আমি আরও বিস্তারিত পড়তে পারেন, অথবা আপনারা যেটা পড়তে পারেন যারা একটু কম পড়ে পাস করতে চান, তারা জিআরই বিগ বুক আছে, জিআরই বিগ বুক, এই বইয়ে অ্যানালিটিক্যাল রিজনিংয়ের কিছু চ্যাপ্টার আছে, ওখান থেকে আপনারা সলভ করতে পারেন। 1, 2 হচ্ছে আইবিএ পরীক্ষার জন্য যারা বসেন তাদের কিছু অ্যানালিটিক্যাল কম্প্রিহেনশন সলভ করতে হয়, পাজল সলভ করতে হয়, সেখান থেকে পড়তে পারেন। আপনি কি কমন বাঁধার জন্য পড়বেন? মোটেও না, আপনি পড়বেন এটা শেখার জন্য, দ্যাটস ইট। আর কিচ্ছু প্রয়োজন নাই, কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই। জিআরই বিগ বুক, আর হতে পারে আইবিএর জন্য, আইবিএর ক্ষেত্রে যেটা হচ্ছে সবাই পড়ে, আইবিএর যে কোনো একটা গাইড থেকে অল্প কিছু অংশ পড়ে ফেললেই হবে, এনাফ, মোর দ্যান এনাফ। এ নিয়ে পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন। ফ্রাইডে টিউটর্স সাথে আছে। আসসালামু আলাইকুম।